মাঝে মাঝে মানুষের জীবনকে সামনে এগিয়ে নিতে কিছু মোটিভেশনাল কথা, গল্প, উক্তি ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ এসব শিক্ষণীয় গল্প থেকে নিজেদের চলার পথে আলোর দেখা পায়। আজকে এমনই কিছু শিক্ষণীয় ছোট গল্পের সমাহার যা আপনার জীবনে চলার পথে অনুপ্রেরণা জাগাবে। তাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটা এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনোই আশা নেই। কিন্তু আদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন ওপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতেই পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনো ভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর ওপরে থাকা ব্যাঙেরা আরো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। ওপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়েই দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো। গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল।
টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি, তবে এটি এতটা দুর্দান্ত বলে মনেই হবে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য চেষ্টা করুন। তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অর্ধবসায় শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা পেলে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। কজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে। এটাই রেসিপি। এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না, তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। প্রতিভা টেবিল লবণের চেয়ে সস্তা। প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো অনেক কঠোর পরিশ্রম। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।